তালের রসের পোয়া পিঠার এই রেসিপিতে সবগুলো উপকরণের পরিমাণ এমনভাবে শেয়ার করব আপনাদের সাথে, যেটা ফলো করলে যারা কখনোই পিঠা তৈরি করেননি তারা প্রথমবারই সফল হবেন। দর্শক, সুইটির সহজ রান্নায় আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি সুইটি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো চলুন দর্শক, আমরা এখন লাইক বাটনটিতে একটি ট্যাপ করে দিয়ে তালের রসের পোয়া পিঠার এই চমৎকার রেসিপিটি এখন দেখে নিই। শুরুতেই আমি একটা বাটি নিয়েছি, আর বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ চালের আটা। এটা আমি শুকনো চালের আটা নিয়েছি। আর নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা, নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ তালের রস। তালের রসটার ঘনত্ব দেখে নেবেন, ঠিক এরকম একটা ঘনত্বের 1/2 কাপ পরিমাণ তালের রস আমি নিয়েছি। তারপর এগুলোকে হাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদম ভালো করে এই শুকনো আটাগুলোর সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি। এভাবে মেশালে হয় কি, যে ডোটা তৈরি হয় সেটা অনেক বেশি সফট হয় এবং পিঠাটা কিন্তু খুব সহজেই ফুলে ওঠে। দর্শক, দেখতে পাচ্ছেন এটা একদম সুন্দর করে মেখে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনি দেবার পর এটাকে আবারও মেখে নিচ্ছি। দর্শক, দেখতে পাচ্ছেন মেখে নেবার পর এটা চিনিটা যখন পানি ছেড়ে দিয়েছে তখন এরকম একটু নরম হয়েছে। আমি এর মধ্যে আবারও 1/2 কাপ পরিমাণ চিনি দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। মিষ্টি খাবারে লবণটা দিলে কিন্তু এর স্বাদটা অনেক ভালো হয়, মিষ্টিটার ব্যালেন্স চলে আসে। দর্শক, উপকরণের পরিমাণগুলো লক্ষ্য করুন। আমি যে পরিমাণে দিয়েছি আপনারা সবগুলো উপকরণ যদি ঠিক সেই পরিমাণে ব্যবহার করেন তাহলে আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে পিঠা একদম পারফেক্ট হবে এবং প্রথম চান্সেই কিন্তু আপনাদের পিঠাটা পারফেক্ট হবে। এখন এটাকে মেখে নেবার পর আমি ঠিক 1 কাপ পরিমাণ পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এটা হাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো চামচ বা হ্যান্ড উইস্ক ব্যবহার করছি না। আমার কাছে মনে হয়েছে এটা হাতে মিশালেই অনেক ভালো হবে। দর্শক, দেখতে পাচ্ছেন এটা এরকম ঘনত্ব চলে এসেছে। এখন এটাকে ঢেকে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। যেহেতু শুকনো আটা ব্যবহার করেছি তাই 1 ঘন্টা পর ফিরে এসেছি। আমি আবারও হাতে এটাকে মেখে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু আরেকটু ঘন হয়ে এসেছে। দর্শক, ঘনত্বটা খেয়াল করুন। এখন আমি একটা গোল চামচের সাহায্যে এটাকে ভাজতে চলে যাব। দর্শক, চুলায় প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি, আর তেলটাকে গরম করে নিয়ে গোল চামচটা দিয়ে আমি এখানে 1 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি। তেলটা গরম হবার পরে আমি চুলাটা মিডিয়াম করে দিয়েছি। দর্শক, দেখতে পাচ্ছেন পিঠাটা কিন্তু আস্তে আস্তে ফুলে উঠছে। দর্শক, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটি ফলো করে দিন। পিঠাটা ফুলে ওঠা শেষ হয়ে গেলে আরও কয়েক সেকেন্ড এটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি এবং তারপর এটাকে উল্টিয়ে দিচ্ছি। দর্শক, দেখতে পাচ্ছেন একটুখানি লালচে করে ভেজে নেওয়ার চেষ্টা করছি। দেখুন কত সুন্দর হয়েছে। এখন এটাকে নামিয়ে নিচ্ছি। আমি আরেকটি পিঠা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। দর্শক, আমি একটা গোল চামচ দিয়ে এভাবে ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু বারবার একই পরিমাণ দিচ্ছি বলেই পিঠার সাইজ কিন্তু একই রকম হয়েছে। যদি আপনারা কম বেশি ব্যাটার ঢেলে দেন তাহলে পিঠাটার কিন্তু সাইজ ভিন্ন হয়ে যাবে, তখন দেখতে ভালো লাগবে না। দেখুন এটা কতটা ফুলে উঠলো। আবার এটাকে উল্টিয়ে দিচ্ছি। তারপর একটু লাল লাল করে ভেজে তারপর এটাকে আবারও নামিয়ে নিচ্ছি। দর্শক, আমি যে উপকরণগুলো নিয়েছি এর মধ্যে কিন্তু অনেকগুলো পিঠা হয়েছে। আমি জাস্ট কয়েকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি একটা পিঠা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন ভিতরে কতটা ফুলকো হয়েছে আর একদম নরম হয়েছে। দর্শক, আমার রেসিপি ফলো করে যদি আপনারা পিঠা তৈরি করেন তাহলে প্রথমবারই সফল হবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আবার আসবো নতুন রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।